المجيد وفي الفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পড়েন বাবা মহব্বতের সঙ্গে মন খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন हुब्बे अहमद अजलेगी हुब्बे अहमद अजलेगी सीने में है मैं आगो मेरा दिल मदीने में है फुल्का तूने क्या हो सुनने के लुत्फे जन्नत में बरकर मदीने में है अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वअला अली सय्यिदिना এটি কলেমায়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত দিগার ওলামা হযরতগণ সম্মানীয় আমার মসজিদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ শাফিরুল ইসলাম সরদার সাহেব সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিনদার মুরব্বিয়ান আব্বাজান ভাইরা পর্দার অন্তরালে বসে থাকা আমার আল্লাহওয়ালা ধার্মিকা ইমানদার মা ও বোনেরা ছোট ছোট স্নেহের ছেলেমেয়েরা সময় খুব সংক্ষেপ মুক্তসার আলোচনা আমার ভাইরা বাবাজিরা আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের প্রাক্তন ইমাম সাহেব আমি অনুরোধ করছি কারণ আপনাদের এই মসজিদে দীর্ঘদিন আমি ইমামতি করেছি তো সেই প্রাক্তন দিনের পুরনো দিনের ইমাম আমি এসেছি দুটো কথা বলার জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসরের মাহশরের ময়দানে আমার দাদা হুজুর পীর কেবলা দামান ধরে দিদার করে রাসূলুল্লাহর দরবারে হাজির হব ইনশাআল্লাহ রাসূলুল্লাহর দরবারে কদম মোবারক খানের কাছে গিয়ে আমি আপনাদের নিয়ে রাসূলুল্লাহর কাছে দোয়া চাইব তিনি আল্লাহর কাছে দোয়া করে শাফাত করে আমাদের জান্নাতের ভিতরে ঢোকাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আজ সেই নবী দিবসের মাসে নবী দিবসের জলসায় আজ আমরা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করি আমরা যদি বাড়িতে বসে থাকি আমরা যদি দোকানে বাজারে সময় দিয়ে সময়টা নষ্ট করি আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না কারণ আমি আপনাদের প্রাক্তন ইমাম সাহেব আমি নবীর কাছে গিয়ে মুখ দেখাতে পারবো না কি বলবো আমি অনুরোধ করছি আপনারা এই মুহূর্তে এই সময়তে যে যেখানে আছেন আল্লাহর রাস্তে সবাই চলে আসেন আলেম ওলামা হযরত যত আল্লাহ দিয়েছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের কাজ নবীদের দরজা সব আলেমের উপরে দান করেছেন বলুন সুবহানাল্লাহ আপনার মসজিদ ইমাম সাহেব হোক বাইরের ইমাম সাহেব হোক বহিরাগত পীর সাহেব হোক আর এখানকার আলেম হোক আলেমদের দরজায় একটাই জোরে বলুন সুবহানাল্লাহ কিছু মানুষ ভাবছেন যে বাইরের আলেম উঠুক পীর সাহেব উঠুক যাবো গ্রামের আলেমের ওয়াজ শুনবো গ্রামের আলেম সবসময় একই রকম ওয়াজ করে হয়তো মুখটা একই হাত পা একই চোখ একই টানটন একই হতে পারে কিন্তু হাদিস কোরআন তো আল্লাহ অনেক দান করেছে অনেক হাদিস কোরআন এই গত নবী দিবসে যে জলসা করেছি আমাদের পাড়া মসজিদে যা করেছি সেটা আজকে পাল্টে দেবো সাবজেক্ট আপনার নতুন ওয়াজ
আমার ভাইরা অনেক ওয়াজ শুনেছেন আর সারা জীবন শুনবেন, নবী দিবসে ওয়াজ অনেক শুনে আছেন। আচ্ছা কটা নবী, আচ্ছা ছেলে মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, ছেলে মেয়ের খাতনা করতে হয় তো বাপ মায়ের, তার মানে মুসলমান দিতে হয়। তাহলে যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়ে আসে, নারী উচ্ছেদ করতে নারী কাটতে হয় তো। তাহলে আমার নবীজির নারী কে কেটেছিল? নবীজির মুসলমানি কে দিয়েছিল বলো? ওয়াজ তো শুনে আজকে সেই ওয়াজ আমার বলতে হবে, কিন্তু আপনারা এই ওয়াজ শুনেছেন কি শোনেননি? কটা নবী খাতনা অবস্থায় এসেছিল, কটা নবী নারী উচ্ছেদ করে এসেছিল নবী দিবসের বিষয় নিয়ে আজকে আলোচনা। তাও আমাদের ওয়াজ শুনে ভাইরা আমার বাবাজিরা, সময় খুবই সংক্ষেপ সময় নিয়ে এসেছি আজকের মাহফিলে। ও ভাইরা মায়েরা বোনেরা শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ তাআলা বলেন, ও জগৎবাসীরা শোনো, তোমাদের কাছে আমি আল্লাহ একটা নূর পাঠিয়েছি। ওই নূরটি আল্লাহর কোরআন মাজিদে স্পষ্ট লেখা আছে। নূরের কোনো ওজন নেই, নূরের তৈরি বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা বাবাজিরা, এই নূর সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিন, আসমান জমিন, চাঁদ সূর্য, তারা 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করলেন। যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করলেন, পয়দা করলেন, সবার প্রথমে আল্লাহ পাক আমার নূর, আমার আল্লাহ বানিয়েছেন। সেই নূরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জানেরা, আমার বিশ্ব নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকে রাতের শেষ 8 দিনে শুরু ফজরের নামাজ যখন আমরা আদায় করি ভোরের বেলা, ওই ফজরের নামাজের টাইমে আমার বিশ্ব নবী দুনিয়ার জমিনে মক্কা শরীফের জমিনে জন্মগ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, এক এক করে 12 জন নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আল্লাহর হুকুমে জিবরাইল ফেরেশতা খাতনা করে দুনিয়া পাঠিয়েছে। জোরে বলা যাবে? আরে জোরে বলা যাবে না? ও মুসলমানেরা, এক এক করে 12 জন নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার জননী মা কোন দাইমাকে ডেকে নারী কাটাননি। আমার কলিজার টুকরা আব্বা কোন দুনিয়ার মানুষকে ডেকে, কোন হাজামকে ডেকে আমার মুসলমানের খাতনা করাননি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান ছিলেন হযরত আব্দুল মুত্তালিব, তার চাচা জান ছিলেন আবু লাহাব, আবু তালেব। এনারা কোনদিন আমার নবীজির লজ্জাস্থান লক্ষ্য করে দেখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মক্কা শরীফের জমিনে একটা নারী পুরুষ বলতে কোনদিন আমার নবীর নাভির উপর থেকে নিয়ে আর হাঁটুর নিচ পর্যন্ত, পায়ের গোড়গাটির উপর পর্যন্ত এই শরীরের অংশটুকু কোন পৃথিবীর মানুষ দেখতে পায়নি। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান ছেলে মেয়েরা, হাদিস শরীফের অনেক বর্ণনা ভেসে উঠেছে, কখন বলবো, সময় খুবই কম। ভাইরা আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহ যখন মা আমিনার পেট থেকে দুনিয়ার জমিনে আসলেন, আমার রাসূলুল্লাহর নারীকে কাটলো বলো? ও ভাইরা বাবাজিরা,
আমার রাসূলুল্লাহ নারী, পৃথিবীর কোন মেয়ে ছেলে, পৃথিবীর কোন বেটা ছেলে আমার রাসূলুল্লাহ নারী কাটতে পারেননি, কাটতে হয়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে মা আমিনার পেটের মধ্যে যখন নবী ছিল, ওই টাইমে আল্লাহ পাক হযরত জিবরাইল মাধ্যমে আমার রাসূলুল্লাহ নারীটা কেটে দিয়েছিল। জোরে বলা যাবে। পৃথিবীর মানুষের নীতি আলাদা, আমার রাসূলুল্লাহ নীতি আলাদা। আমার রাসূলুল্লাহর আদর্শ চালচরণ গুলো পৃথিবীর মানুষ যদি মেনে নেয় এক হবে, কিন্তু রাসূলুল্লাহ যে হালাতে এসেছে পৃথিবীর মানুষ অন্য হালাতে, আমার রাসূলুল্লাহ আলাদা হালাতে। আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসলে আমার রাসূলুল্লাহ 2-3 বছর বয়স হয়ে যাবার পরে আমার দয়ার নবীর মুসলমানি কে দিয়েছিল জানা আছে? নেই। শুনে নেন, হাদিস শরীফ বলছে, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার পেটের মধ্যে যখন রয়েছেন, পৃথিবীর জমিনে একটা কোন নারী জাতি, একটা কোন মেয়ে ছেলে বলতে পারবে না হযরতে মা আমিনার পেটে সন্তান এসেছে। 2-3 মাস 4 মাস বয়স পার হচ্ছে, মা আমিনার শরীরে একটু কোন রকম মানুষ বুঝতে পারে মা আমিনার পেটে সন্তান। মা আমিনার পেটে যখন 8-9 মাস বয়স হলো নবীজির, কিন্তু পৃথিবীর কোন মেয়ে ছেলে বুঝতে পারেনি, মা আমিনাও নিজেও বুঝতে পারেনি আমার পেটে সন্তান। জোরে বলা যাবে। ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জান, বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। অনেক বর্ণনা আছে, সময় কম, আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবী যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গর্ভে ধারণ করলো, মা আমিনা নিজে কোনদিন বুঝতে পারেনি। আল্লাহ রাসূলের যখন বয়স মা আমিনার পেটে 10 মাস 10 দিন হয়ে গেল, ওই মা আমিনা নিজে অনুভব করতে পারলো না যে আমার পেটে যন্ত্রণা হয়, প্রসব বেদনা হয়, একটু জানতে পারেননি। হঠাৎ করে সুবে সাদেকের সময় আল্লাহ রাসূল মা আমিনার পেট থেকে ধারণ করে পৃথিবীর জমিনে আসবেন। মা আমিনা কোনো ব্যথা বেদনা যন্ত্রণা অনুভব করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার পেট থেকে দুনিয়ার জমিনে মক্কা ঘরে মা আমিনার জীর্ণ কুটিরে ঘরের মধ্যে আসলেন, ওই টাইমটা বলছি রাসূলুল্লাহ কি হালাতে আসলেন। এই দুনিয়ার মেয়ে ছেলে, বেটা ছেলে, তোমরা কি হালাতে ঘুরছো বলো? আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা বর্ণনা করেছেন, নবী সেটা হাদিস পাকে উল্লেখ করেছেন। আল্লাহর নবী মক্কা শরীফের জমিনে যখন আসলেন, আল্লাহ রাসূলের নূরানী মুখ চেহারাটা আল্লাহ পাকের কাবা শরীফের দিকে মুখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেছেন, আল্লাহর নবী আমার বেটা মুহাম্মদ যখন আমার কোল আলোকিত হলো, পৃথিবীর জমিনে আসলো, দুটো হাত আল্লাহর কাবা শরীফের দিকে সিধার হালতে প্রথম আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মেয়ে ছেলেরা মা আমিনা বর্ণনা করছেন, আল্লাহর নবী যখন কাবা শরীফের দিকে মুখ করে আর দুটো হাত মাটিতে রেখে যখন আমার কোল আলোয় আলোকিত করে পৃথিবীর জমিনে নামলো, ওই অবস্থা আমরা যেমন নামাজের সিজদা করি, আল্লাহু আকবার বলি, সিজদা করি, ঠিক ওই রকম হালাতে রাসূলুল্লাহ সিজদার হালাতে এসে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর নবীর ডান হাতে শাহাদাত আমলটা আল্লাহর আরশ আজিমের দিকে তুলে দিয়ে মা আমিনা বর্ণনা করছেন, আমার নবী, আমার বেটা বিশ্ব নবী মুহাম্মদ পৃথিবীর জমিনে যখন প্রথম আসলেন, সিজদা হালাতে এসে বলছেন, সকলে পড়ুন সুবহানা রাব্বিয়াল আলা, সবাই পড়ুন সুবহানা রাব্বিয়াল আলা। মা আমিনা বলছেন, আমার ছেলে অমিত হওয়ার সাথে সাথে কাবা শরীফের দিকে মুখ করে ডান হাতে শাহাদাত আমলটা আল্লাহর আরশ আজিমের দিকে উঁচা করে আর বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। এই সুবহানা রাব্বিয়াল আলাটা কখন পড়তে হয় মুসলমান বলো?
কখন পড়ব? সিজদা গিয়ে নামাজ পড়তে হয়। খালি রাসূলুল্লাহ মায়ের কোল আলো করে এসেই মাত্র নামাজ পড়েছেন, সেই রাসূলুল্লাহর উম্মত যদি হন, নামাজ কোনোদিন আপনাদের কাজা হতে পারে না, তাই না? হ্যাঁ, রাসূলুল্লাহর কথা মা আমিনা বলছেন, আমার বেটা নবী মুহাম্মদ যখন সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে বলছেন সুবহানা রাব্বিল আলা, মা আমিনা আমি নিজে কানে শুনতে পেয়েছি, জোরে বলা যাবে? আমার বাবাজিরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বর্ণনা করছেন, আমার ছেলে যখন ডান হাতের আঙুলটা শাহাদাত আঙুলটা আসমানের দিকে আল্লাহ পাকের আরশ আজিমের দিকে উঁচা করে, আল্লাহ নবী কি বলেছেন আপনারাও পড়ুন। আল্লাহ নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বারবার বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন। এবারে মা আমিনা নিজে বর্ণনা করছেন, গাইবে আওয়াজ দিয়ে কে যেন বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার বাবাজিরা, মা আমিনা বলছেন, আমি আতুর ঘরে থেকে আমার কলিজার টুকরা শিশু বাচ্চা ওই কলেমা শরীফ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন। আর অবশেষে একাধিকবার পড়ার পরে দেখা গেল গাইবে আওয়াজ দিয়ে কে যেন বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সময় আল্লাহ রাসূল সেটা বর্ণনা করে বলেছেন, জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ জানতে পারলেন যে আমার আল্লাহ পাক বলছেন, এ নবী মুহাম্মদ, তুমি আমার নামে গুণগান করছো, লা মানে নেই, ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ, এক আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, সে আল্লাহ সাক্ষী তুমি দিচ্ছ, আল্লাহর উপরে তুমি জিকির করছো, আল্লাহর গুণগান করছো। তার উত্তরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে আরশ আজিম থেকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মক্কা শরীফের জমিনে আমার বান্দি আমিনার কোল আলোকিত করে আমার দোস্ত আমার হাবিব আমার মাহবুবকে আমি আল্লাহ পাঠিয়েছি। আমার হাবিব বারে বারে আমাকে সাক্ষী দিয়ে বলছে, আল্লাহ ছাড়া কেউ আমাকে নাই। সেই আল্লাহ তিনি বলছেন, যেমন নবী আল্লাহর প্রশংসা করছেন, আমার আল্লাহ আমার নবীর প্রশংসা নবীজির নামে দরুদ শরীফ পড়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী প্রথম দুনিয়াতে এসে মাত্র সিজদা হারা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ নামে প্রশংসা করেছে, আল্লাহ তাসবিহ তাসবিহ পড়েছেন, আল্লাহর নামে কলেমা শরীফ পড়লেন। আমার আল্লাহ নবী কলেমা শরীফ জবাব দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বয়ং মা আমিনা নিজে বলছেন, আমি শুনেছি। কি বুঝলেন ভাই আমার বাবাজিরা? আমি বলেছি 12 জন নবী আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে খাতনা কারোর দ্বারাই করাননি। কোন মেয়ে ছেলে পেটা ছেলে আমার নবীর নারী উচ্ছেদ কাটেননি। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোন কোন নবী আপনারা নোট করুন, আপনারা জেনে নিন। প্রথম এসেছে পৃথিবীর জমিনে হযরতে আদি পিতা, আমাদের আদি পিতা বাপ হযরত নবী আদম আলাইহিস সালাতু সালাম। 2 নম্বরে আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। 3 নম্বরে হযরত নবী শীশ আলাইহিস সালাতু সালাম। 4 নম্বরে হযরতে নবী লূত আলাইহিস সালাতু সালাম। 5 নম্বরে হযরতে নবী মূসা আলাইহিস সালাতু সালাম। 6 নম্বরে
হযরতে শুআইব আলাইহিস সালাতু সালাম, 7 নম্বরে হযরতে হুদ আলাইহিস সালাতু সালাম, 8 নম্বরে হযরতে ইহইয়া আলাইহিস সালাতু সালাম, 9 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, 10 নম্বরে হযরতে সালেহ আলাইহিস সালাতু সালাম, আর হলো 11 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম, 12 নম্বরে দুজাহানের বাদশাহ, নবীদের নবী, ফেরেশতাদের নবী, জিন ইনসানের নবী, 18,000 মাখলুকাতের নবী, বিশ্ব নবী, বিশ্বগুরু, জগৎ গুরু, জগতের পণ্ডিত, মহাপণ্ডিতদের মহামানবের পণ্ডিত, আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আস্তে করে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে এমন ভাবে লালন পালন করিয়েছেন, পৃথিবীর একটা মেয়ে ছেলে, এমন কি মা আমিনা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে এসেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, মা আমিনা নিজের নয়ন দিয়ে, চোখ দিয়ে দেখেছেন রাসূলুল্লাহর নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই শরীরের অংশটুকু একটুও দেখতে পাননি। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 8টা জান্নাতের ভিতরে সবথেকে উৎকৃষ্ট, সবথেকে শ্রেষ্ঠতম, সবথেকে বিল্ডিং বালাখানা মাকাম জান্নাতের নামটা কি বলুন? জান্নাত তো অনেক শুনেছেন, কোন জান্নাতটা সবথেকে শ্রেষ্ঠ? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের মধ্যে ইসমি জান্নাতুল লিবাস আল্লাহ রাসূলকে জিবরাইলের মাধ্যমে পরিধান করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেওয়া আছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসার প্রাক্কালে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ও পৃথিবীর জমিনে নারী জাতি, আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বেটা মুহাম্মদ যখন আমার পেটে ধারণ করলো আমি একটু বুঝতে পারিনি, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন আমার পেটে ধারণ করেছেন আমার কিন্তু বোঝার ক্ষমতা হয়নি, পৃথিবীর কোনো মেয়ে ছেলে বলতে পারবে না। কিন্তু মা আমিনা বলল, ওই দিনে আল্লাহ রাসূলের মায়ের কপালের মাঝখান থেকে একটা নূরের লাইটের মতো প্রকাশ, একটা নূরের তাজাল্লি বার হয়েছেন, সেটা পৃথিবীর জমিনটা আলোয় আলোকিত হয়ে 10 মাস 10 দিন 10টা রাত রাসূলুল্লাহর মা দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ভূমিষ্ঠ হয়ে গেল, পৃথিবীর জমিনে যখন আসলো, আম্মা জান আমিনার কপাল থেকে ওই নূরের তাজাল্লিটা বিশ্বনবী মুহাম্মদ এসেছে, বলুন সুবহানাল্লাহ। ওনার কপালে আর লাইট ছিল না। এখনকার মুসলমানের মেয়েরা ওরা মনে করছে যে আমরা লাল রঙের, কালো রঙের টিপ কপালের মাঝখানে পড়লে আমাদের দেখতে ভালো লাগবে, তাই হারাম জিনিস মুসলমানের মেয়েরা কপালে টিপ পড়ে। কিয়ামতের ময়দানে শুনে রেখে দাও, তুমি যখন কবর থেকে কিয়ামতে যাবে মা, এই বোন, যখন তুমি কবর থেকে কিয়ামতে যাবে, কবর থেকে এক টুকরা আগুন তোমার ওই কপালের মাঝে যে জায়গাটা টিপ দাও, ও মুসলমানের মেয়ে, ওই জায়গাটা আগুন জ্বলতে জ্বলতে তুমি কিয়ামতে যাবে। আর মরণের পরে যখন কবরে শোবে, ওই কবরে সব অবস্থায় আল্লাহর ফেরেশতা বলবে, বান্দি রে, দুনিয়ায় বেটা ছেলেদের তোর রূপ দেখাবার জন্য কপালের মাঝে তুই টিপ পরেছিলিস, আর লিপস্টিক মুখে দিয়েছিস ঠোঁটে, আর মেকআপ করেছিলিস, তার জন্য তোর এই সুন্দর মুখটা আল্লাহ বানিয়েছে। আর সুন্দর মুখে তুই এই ঠোঁটে লিপস্টিক দিলি, আর কপালে টিপ পড়লি, আর মুখটা মেকআপ করলি, তার জন্য আল্লাহর আযাবে জাহান্নামের আগুন তোর মুখটা সম্পূর্ণ ধরে কিয়ামত পর্যন্ত তোর মুখটা জ্বালাবে। আর কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে তুই উঠবি রে, তোর ওই ঠোঁটে লিপস্টিক
পড়া নখ পালিশ পড়া, কিয়ামতে ওই সবার সামনে তুই অপমান হবি, তোর মুখটা জ্বলবে। তাই বলি মুসলমান ঘরের মেয়েরা, এই উত্তর সোনাখালী মহল্লাবাসী গ্রামবাসী মা বোনেরা খুব ভালো। অন্য জায়গায় কি বলো, ভুটিয়ারি ওয়াজ করতে গিয়েছিলাম, ভুটিয়ারি একটা উদাহরণ দিয়ে ওয়াজ করেছি। আমার এই গ্রামে লাইভ দেখেছে, মোবাইল ওয়াজটা শুনে আমার বিরুদ্ধে গাল দিয়েছে। আমি বলি ওরে গালাগালি যারা করেছিস বল, বসিরহাটের মাওলানা আমাদের জলসা করে গেল, ফুরফুরা শরীফের মাওলানা, সেই বাংলাদেশের মাওলানা, মেদিনীপুরের মাওলানা, তারা এসে ওয়াজ করে গেল। তারা তাদের গ্রাম কি বলে, আমাদের গ্রাম কি বলে। আজকে আমি এই কথাটা বলবো না। আমার এই গ্রামের মেয়েরা সবাই ভালো, এদের দাম বেশি, অন্য জায়গার দাম কম, এদের দাম বাড়াতে হবে। দাম বাড়াতে পারি আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, শুনুন, লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানা। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবীর মা হযরত আমিনার মতন, আল্লাহর নবীর বিবি আমাদের জননী মা খাদিজার মতন, আল্লাহর নবীর বিবি মা আয়েশা আমাদের মা আম্মা জান আয়েশার মতন, আল্লাহর ওলি বান্দি হযরত রাবিয়া বসরি ছিলেন। ওই রকম মেয়ে ছেলের মতো ও মায়েরা বোনেরা, তোমরা যদি ওই রকম সুন্দর সুন্দর আচরণ গুলো নাও, হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা বেটি, জান্নাতে যত মেয়ে ছেলে যাবে, পৃথিবীতে যত মেয়ে ছেলে আছে, সকল নারী জাতি, সকল মেয়ে ছেলেদের বাদশা রাহবার এবং জান্নাতের সর্দার মা ফাতেমার নসিহতের ওসিলায় না হলে কোন নারী জাতি জান্নাতে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি মা ফাতেমার মতো আচরণ দেওয়ার আফার, আখলাক, চরিত্র, লজ্জাশীলা, নম্রতা, ভদ্রতা, পর্দা পশিদার মধ্যে যে মেয়ে ছেলেটা চলবে, ওই মেয়ে ছেলেটার দাম আল্লাহ বাড়িয়ে দেবে কিয়ামতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইন আমার বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে আসলেন, আল্লাহর নবীর প্রথম দুধ কে পান করেছিল বলো? কোন মেয়ে ছেলের দুধ খেয়েছিল নবী? হালিমা, মা হালিমা। এটা আমরা সবাই জানি। আল্লাহর নবীর মা হালিমার দুধ পান করে তিনি লালন পালন আছে। না 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 না, প্রথম নবী ভূমিষ্ঠ হওয়ার পরে কার দুধ পান করলেন? হাদিস শরীফে আছে, আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আম্মা জান আমিনা নিজে 7 দিন দুধ পান করেছেন নিজের বেটাকে। বলুন সুবহানাল্লাহ। 7 দিন মা আমিনার দুধ পান করলেন। তারপরে 7 দিন হযরতে আমা সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু লাহাবের দাসী ছিল, উনিও 7 দিন দুধ পান করলেন। তৃতীয় দাই মা দুধ মা হলেন মা হালিমা। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে মা আমিনা 7 দিন দুধ পান করেছেন। 2 নম্বরে হযরতে সুয়াইবিয়া দুধ পান করেছেন 1 সপ্তাহ। তারপরে 15 দিন থেকে নবীর বয়স যেদিন 15 দিন হলো, ওই 15 দিনের পরের থেকে আল্লাহর নবীকে 2 বছর মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবীর মা আমিনা আল্লাহর নবীকে ঘুম পড়াবার জন্য দোলাইতে নবীজিকে শুইয়ে দিয়েছিল। ওই দোলাটাকে ঝুলে দিয়েছিল। বলো, আমাদের ঘরে ছেলে মেয়ে হয়, আমরা তো দোলা ঝুলে দিই, তার নবীর দোলাকে ঝুলে মা আমিনা। মা আমিনা তো দোলায় শুইয়ে দিয়ে মা আমিনা সংসারে কাজকর্ম করেছে। দোলাকে ঝুলেছিল। বলো, ও সারা জীবন শুনছো, ওটা বুঝে নিতে হবে। ও যারা করতে পারে তাদেরকে দাওয়াত করতে হবে। যাই তাই করলে হবে না। এখানে 1 খামচা, ওখানে 1 খামচা, সেখানে ওখানে বললে হবে না। ভালো করে বোঝার জিনিস বুঝে নিতে হবে। বুঝে বলবেন, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, টাইম হয়ে গেলে আমি ছেড়ে যাবো। আমার তো সারা জীবন কি আছে, যদি আদান এখানে দেবে। আচ্ছা, ঠিক আছে ভাই। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহ আমিন। একটু দোয়া করে নাম দিন। আজান হবে, নামাজ হবে, কেউ যাবেন না, কত শুনবেন। আমার লাইভ দেখবেন, আমার ইউটিউব দেখবেন, একে ডিজিটাল সাউন্ড আছে চ্যানেল। আর একটা চ্যানেল নাম বলছি
আলী ইমরান 24 ওই চ্যানেল খুলবেন মোবাইল, ইনশাআল্লাহ অনেক ওয়াজ পাবেন, বহু ওয়াজ পাইডি আল্লাহ করেছেন আপনার নেক দোয়ার বরকতে। যতটুকু বলে অনেক ঘটনা ছিল, নবীজির বর্ণনা শুনে অবাক হয়ে যায়, সারাদিন আলোচনা করে সারা রাত আলোচনা শেষ হন। তবে আমি আজকে কয়েকটা সাবজেক্ট নিয়েছিলাম, জানি ঘন্টাটা টাইম পাবো, তা যাই হোক আল্লাহ যদি আগামীতে শোনায় বুঝবেন নবীজির কে দোলা ঝুলি, যে নবীজির দোলার একটা মসজিদা, তারপরে মসজিদের বিশাল ব্যাপার আছে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সকলে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা জানারা পর্দার আড়ালে বসে আছেন, সবাই হাত তুলে দোয়া চাইবে। ছেলেরা, যুবক ভাইরা, মুরব্বীরা, রাস্তায় মসজিদে যে যেখানে আছেন সবাই হাত তোলেন। আজকের বিশ্ব নবী দিবসের জলসা, নবী দিবসের মাসুম প্রায় শেষ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। أقر رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস করে আপনার সেই দরবার শরীফে এই রাতের বেলা হাত দুখানা করে আমার মায়েরা বোনেরা ছেলেরা মুরব্বীরা আব্বাজিরা মিলে হাত তুলেছি। আল্লাহ এ হাত তোলার পূর্বে মুহূর্তে জীবনে যত রকম গুনাহ পাপ অন্যায় অপরাধ করেছি আল্লাহ পাক আপনি রহমান রহিম নামের ওসিলায় আমাদের সবাইকারী জীবনের গুনাহ খাতা মাফ করে দিন রব্বুল আলামিন। খাস করে আমাদের সকলের জনম দুখানি আম্মা জান, পরিদার টুকরা জন্মদাতা পিতা আব্বা জানদের জীবনের পাপ রাশিগুলো ক্ষমা করে দিন দয়াময় রব্বুল আলামিন। আমার এই উত্তর সোনাখালী জামে মসজিদের মহল্লাবাসী অন্যান্য গ্রাম মহল্লায় থেকে অনেক ভাইরা বাবাজিরা এসে আমরা দোকানা করে হাত পেতেছি। রব্বুল আলামিন সকলের মনে নেক বাসনা নেক মকসুদ কবুল করুন। আল্লাহ পাক আজকের মাহফিল জলসা অনেক সময় দিয়ে দুই নাইট চলছে আল্লাহ। বাকি কমিটি ভাইরা আজ প্রায় 1 মাস আগে থেকে অত্যন্ত পরিশ্রম করে মাহফিল কায়েম করেছেন। এই মাহফিলে যত ভাইরা মায়েরা বোনেরা ছেলেরা মুরব্বীরা টাকা পয়সা চাল হাট বাজার জলসার লাইট প্যান্ডেল জেনারেটর মাইক এবং মাওলানা সাহেব হুজুরদের নজরানা খরচ দান খয়রাত হিসাবে আল্লাহ আপনার দরবারে হাজির করেছেন। রব্বুল আলামিন আপনি আপনার সেই দরবারে কবুল করে নিন। আমাদের সকলার আল্লাহ মনে নেক বাসনা পূরণ করে সকলের হায়াত কিসমত দারাজ করে দিন, সকলকে নামাজি দিনদার বানিয়ে দিন, সকলের নেক সন্তান ছেলে মেয়ে দান করুন, প্রত্যেকের সংসারে অভাব অনটন দূরীভূত করে দে, সকলার হালাল রুজি রোজগারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্য কারবারে চাকরি বাকরিতে আল্লাহ বেশি বেশি বরকত দিন। ও রব্বুল আলামিন, যে সমস্ত মায়েরা যে সমস্ত বাবাজিরা এখন ছেলে মেয়ের আব্বা মা হতে পারেনি, ছেলে মেয়ের জন্য আপনার দরবারে রানাজারি করে কাঁদে, তাদের আল্লাহ নেক সন্তান দিয়ে ওই সন্তানের জবান পড়িয়ে আব্বা মা বলার তৌফিক দিন। আসমানি বালা জমিনি বালা জাদুর বালা জিন্নার বালা সমস্ত রকম বালা মুসিবত হইতে আল্লাহ আপনার আযাব গজব হইতে আল্লাহ আপনি আমাদের হিফাজত করুন। আল্লাহ ফিলিস্তিন লেবানন ইরান বিভিন্ন দেশের বিভিন্ন পৃথিবীতে যে মুসলমানদের উপরে যে অত্যাচার অনাচার জুলুম করছে ইহুদি নাস্তিক বেঈমানরা ইসরাইল সরকার আল্লাহ আপনি ওই সমস্ত ইসরাইল ইহুদি নাস্তিক বেঈমানদের অত্যাচার জুলুম হইতে সকল পৃথিবীর মানুষের হেফাজত করুন, সকলকে শান্তি দি। আল্লাহ আমার মেজলা হুজুর পীর কেবলা দাদা হুজুর পীর কেবলা পাঁচ হুজুর পীর কেবলার ওসিলায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় এই জলসাকে কবুল করুন। আল্লাহ আমাদের ঘরে অনেকের মা নাই আব্বা নাই, এতিম এসির হয়ে মা হারা আব্বা হারা ছেলেরা এতিম ছেলে মেয়েরা হাত তুলে
বলে দোয়া চাই আল্লাহ আজকের এই জলসার মাহফিলের ওসিলায় দাতাগণের সকলের আব্বা মায়ের কবর কিয়ামত পর্যন্ত বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, জাহান্নামটা হারাম করে দিন। দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, অনেকের নাতি নাতনি, অনেকের বিবি, অনেকের স্বামী, যারা 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 পরিমাণ পৃথিবীর জমিন থেকে মুমিন মুসলমান কবরে শুয়ে আছে তাদের কবরগুলো আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করুন। যতক্ষণ হবে গ্রামবাসীদের সাহায্যে আল্লাহ নবী পাকের ওসিলায় সুন্দরভাবে জলসাকে পরিচালনা করার তৌফিক দিন। মওতের পূর্বে একটা বার সৈনী স্বপ্নে আমাদের রাসূলুল্লাহর দিদার নসিব করুন। মওতের পূর্বে আমি নিয়ত করেছি, আমার অনেকে নিয়ত করেছে, সকলকে প্যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার নসিব দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে উঁচু করে মসজিদে চলে যান। এখানে আজান হবে, আজানের 10 মিনিটের